আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি মাত্র 2টি উপকরণ দিয়ে বাটার ক্রিম বানিয়ে দেখাবো খুবই সহজভাবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি খুবই ভালো লাগবে। এখানে আমি কিছু ঠান্ডা পানি বরফ একসাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা 100 গ্রামের বাটার নিয়েছি। বাটারটা ডিপ ফ্রিজে থাকলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে বের করে রাখবেন। একবারে গলিয়ে ফেলা যাবে না, একটু শক্ত থাকতে হবে। এখন বাটারটা আমি কেটে নেব। বেশি গলিয়ে ফেললে তাহলে ক্রিমটা ভালো হবে না। এখন আমি ওই বরফ পানির উপরে আরেকটা মিক্সিং বল নিয়ে এখানে আমি বাটারটা নিয়ে এখন আমি বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি। কিছুক্ষণ পর এই সাইডের ক্রিমগুলি স্প্যাচুলার সাহায্যে আমি মাঝখানে এনে দেব, যেন সবগুলি ক্রিম একসাথে বিট করা হয়। যতক্ষণ পর্যন্ত ক্রিমটা সাদা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নেব। দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা অনেকখানি গুলাবি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। এখানে 1/3 কাপ কনডেন্স মিল্ক আছে। এখন আবারও আমি বিট করে নেব। আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি, কিন্তু এটা আমার স্কিপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা কি সুন্দর হয়েছে, ফ্লাবি হয়েছে খুব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। মাত্র 2টি উপকরণ দিয়ে যে এত সুন্দর ক্রিম বানানো যায়, না বানালে বুঝতেই পারবেন না। এখন আমি কিছুটা ক্রিম একটি পাইপিং ব্যাগে ভরে আপনাদের একটু ডিজাইন করে দেখাচ্ছি কেমন হলো আমার ক্রিমটা। খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমি প্লেটটা এভাবে উল্টিয়ে দিয়েছি, তারপরও ক্রিমগুলো পড়ে যাচ্ছে না, তার মানে আমার ক্রিমটা একদম পারফেক্ট আছে। আর এই ক্রিমটা আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংগ্রহ করতে পারবেন 2 মাস পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।